দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের ধর্মঘটে আবারও স্থবির চট্টগ্রাম সমুদ্র বন্দর। সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের মূল জেটিতে 12টি এবং বহির্নোঙরে অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজ আটকে রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই। রবিবার সকাল ৮টার আগে বন্দরের জেটি গেট দিয়ে পণ্যবাহী ট্রাক, কাভার ভ্যান ভেতরে প্রবেশ এবং বের হলেও ৮টার পর কোনো ধরনের যানবাহন বন্দরের অভ্যন্তরে ঢুকেনি, এমনকি বন্দর থেকে বেরও হয়নি। তবে সকাল থেকে বন্দরের গেটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। বন্দরের অভ্যন্তরে জেসিবি, সিসিটি ও এনসিটিতে কোনো ধরনের অপারেশন কার্যক্রম হয়নি। বন্দরের মূল জেটিতে 12টি জাহাজ রয়েছে, বহির্নোঙরে রয়েছে পণ্যবাহী অর্ধশতাধিক জাহাজ। এসব জাহাজে পণ্য খালাসও হয়নি। বন্ধ সব ধরনের ডেলিভারি কার্যক্রমও। এছাড়া আন্দোলনরত 2 শ্রমিককে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, সহ্য করার কোনো প্রশ্নই আসে না। এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার হ্যান্ডলিং হয়নি। আমাদের সহকর্মী আটক হয়েছে, তার মধ্যে 2 জন খুবই বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। দুপুরে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান বলেন, এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলমান, চুক্তি সই হয়নি। যে বন্দরের আইন যেটাতে বন্দর চলে সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। এখন সেটা না থেকে কেউ যদি বিপদগামী পথ বেছে নিয়ে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে, এটা তো আমি বলবো যে এটা সম্পূর্ণ কর্মকর্তাদের যে আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স গত বছর জুলাই মাসে, সেটার সম্পূর্ণ ব্যত্যয়। গত বৃহস্পতিবার বন্দর ভবনে নৌ উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বন্দরের এনসিটি ইজারা দেয়া প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবি উত্থাপন করা হয়। উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত করা হয়, কিন্তু এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আবার ধর্মঘটে যায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রুনা আনসারী, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।